আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট 2022 সালে কি নিয়মে কি সিস্টেমে ভেরিফিকেশন করতে হয়, আইডেন্টি ভেরিফিকেশন, সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই দেখতে থাকুন। প্রথমে আমার এখানে 15 দিনের জন্য টাইম দিয়েছিল, কিন্তু অবশ্যই আমি সে কয়দিন না করে 6 দিন, আর মাত্র 6 দিন টাইম আছে, এর ভেতরে করা লাগবে এটা। যাই হোক, এবার আমি এখান থেকে ভেরিফাই নাও ক্লিক করব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন, না হলে বুঝতে পারবেন না। এবার দেখুন, এখানে কিন্তু আমার ভেরিফাইয়ের জন্য প্লিজ টেক এ ফটো অফ সাপোর্টেড আইডি। হ্যাঁ, এটা কিন্তু আমার এখানে হয় ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডেন্টি কার্ড, যে কোনো একটা দিয়ে ভেরিফাই করতে হবে। সেজন্য আমি ভেরিফাই আইডিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আবার ক্লিক করতে বলছে ভেরিফাই আইডি। এবার এইখানে কিন্তু এই অপশনটা আপনাদের বলি, কন্টিনিউ ইওর আইডেন্টিফিকেশন ফ্রম ইওর মোবাইল, মানে এটা বলছে যে আপনার মোবাইল থেকে আইডিটা ভেরিফিকেশন করতে। কিন্তু যে ক্ষেত্রে আমরা মোবাইল থেকে না করলেও কম্পিউটার থেকে করতে পারবো, সেই অপশনও আছে। তো অবশ্যই, আর মোবাইল থেকে যদি করতে চান তাহলে এখানে সেন্ড লিঙ্ক ক্লিক করবেন। যে নাম্বার দিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্টটা খোলা আছে সেই অ্যাকাউন্টে একটা এসএমএস যাবে, এসএমএস এর লিঙ্ক পাবেন। বা এখানে যে বারকোড আছে, বারকোডে আপনি ফোন থেকে স্ক্যান করে লিঙ্ক নিতে পারবেন। সেই সিস্টেমের লিঙ্ক নিয়ে তারপরে লিঙ্ক থেকে ঢুকে লগ ইন করে তারপরে আপনি ফোন থেকে করতে পারবেন। কিন্তু আমি ফোন থেকে যেহেতু করব না, সেটা আপনাদেরকে এই ওয়েটা দেখাবো কম্পিউটার থেকে কিভাবে করতে হয়। দেখুন, রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্ট। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ডেস্কটপ মোড, এই যে ডেস্কটপ মোডে আমি ক্লিক করলাম। অবশ্যই এবার রিলোড দিই। হ্যাঁ, রিলোড দিলে কিন্তু ওখানটা সরে গেছে, এখান থেকে আমাদের চলে আসছে ভেরিফাই আইডি। ক্লিক করব, আবারও ভেরিফাই আইডি। এখান থেকে এবার আপনি হুইচ টাইপ অফ আইডি হোড ইউ লাইক টু অ্যাড ইট, আপনি কি করতে চান, পাসপোর্ট দিয়ে, আইডি কার্ড দিয়ে, ড্রাইভিং লাইসেন্স দিয়ে। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে করতে পারেন, আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিয়ে করবেন। অবশ্যই আমি সাজেস্ট করব আইডি কার্ড দিয়ে করবেন। দেখুন, আমি এখান থেকে আইডি কার্ড ক্লিক করার পরে নেক্সট, আর এখান থেকে দেখেন আইডি ফটো, please take your clear high quality photo of a front side of your ID. Make sure it will lit and sharp, মানে সামনের যে ফ্রন্ট সাইজ, ফ্রন্ট পাশের একটা ফটো দিবেন, ঠিক আছে? এবারে ক্যামেরা আইকনে এতে ক্লিক করবেন। অবশ্যই আমার ফটো তোলা আছে, যে কারণে আমি এখন ফটোটা দিব। দেখুন, এই যে আমার ফটোটাই, এটা আমি ফ্রন্ট পার্ট, হ্যাঁ এটা ক্লিক করব। জি, আমাদের এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখান থেকে নেক্সট, এবার চলছে সেলফি। আমাকে একটা সেলফি দিতে বলছে। অবশ্যই আমার সেই ফটোটাও তোলা আছে, যে কারণে আমি আর তুলবো না এখন। এই মুহূর্তে একটা, এই যে ফটো দিব। দেখুন, এখান থেকে কিন্তু আমাদের এটা আপলোড হয়ে গেল। এখান থেকে সাবমিটে ক্লিক করব। ওকে, আমাদেরটা কিন্তু আইডি সাবমিটেড, আমাদেরটা কিন্তু সাবমিট হয়ে গেছে। ব্যাক টু মার্কেট প্লেস, আমাদের ব্যাকে গেলেও যেতে পারেন, না হলে আপনি ফাইবার এখান থেকে কেটে দিয়ে নতুন ভাবে নিউ ট্যাব নিয়ে যেতে পারেন। আহ অবশ্যই সেটা আপনার ব্যাপার। এবার কিছুক্ষণের মধ্যে আমাদের একটা এসএমএস আসবে যে আসলে আমাদের আইডিটা আসলে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা। যদি না হয় তাহলে অবশ্যই আপনাকে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার এটা ভেরিফিকেশন করতে ব্যর্থ হয়েছে, তো আবার আপনি ট্রাই করবেন। তো বন্ধুরা, একটু অপেক্ষা করি। এই তো আমাদের
হ্যাঁ, আমাদেরটা চলে আসছে। Congrats, your identity was verification on Fiverr. এই যে দেখুন আমাদের কিন্তু কনগ্রেচুলেশন জানাইছে আমাদেরটা আইডি যাচাই করার জন্য। হ্যাঁ, আইডি কমপ্লিট হয়েছে, সাবমিট হয়েছে, একেবারে টোটাল কমপ্লিট। আমাদেরটা কিন্তু ফেল দেখাইলে কিন্তু এখানে দেখাতো যে ফেল, কিন্তু ফেল দেখায়নি, যার কারণে সাবমিট হয়েছে। কিন্তু আপনারা চেষ্টা করবেন আইডি কার্ডে যেমন ফটো থাকবে তেমন সুন্দর ক্লিয়ারলি ফটো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তাহলে এটা হবে, সাবমিট হবে, না হলে হবে না। আচ্ছা ঠিক আছে, ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই আপনারা টেনে দেখবেন না, টেনে দেখলে বুঝতে পারবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপনাদেরই জন্যই থাকবে। আবারও আমি ফিরে আসবো নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম, সে পর্যন্ত ভালো থাকবেন।